আমার নবী সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই চরমনাই ময়দানে হযরত নায়েবে আমিরুল মুজাহিদিনের বাড়ির সামনে কালেমার পতাকা নিয়ে দাঁড়িয়েছে। উনি এই পতাকাটি নিজের হাতে অঙ্কন করছে, সেলাই করেছে। তোরা রক্ত যদি দিতে হয় নবীর জন্য দিও, তোরা রক্ত যদি দেখতে পাচ্ছেন নবীর জন্য দিও, তোমার জীবনটা যদি বিলিয়ে দিতে হয় আমার নবীর জন্য দিও, তার বিনিময়ে একটু নামান হবে জান্নাতি, তার বিনিময়ে হবে তুমি জান্নাতি। ইসলামের পতাকা উঠবে, তার আগে আমাদেরকে আঘাত পেতে হবে। আমিন। মাওলা কবুল করুন। ইমানি পরীক্ষা তো না করার জন্য আমার আল্লাহ আমাদেরকে ইমানি পরীক্ষা করার জন্য আসবে। তাই বলে কি আমরা হেরে দেব? না। আমরা নবীর উম্মত হারাইতে পারি না। আমার ঈমান গুলো ছবির খাওয়ার প্রয়োজন রয়েছে। ঈমান তাকওয়া। যদি আমার ঈমান নরবর হয় তাহলে আমাকে আঘাত খেতে হবে। কারণ কি আমার ঈমানটাকে সঠিক করে নেওয়া, এই কালামার পতাকা বিনতে নিয়ে আমার ছেপে পড়বো আমার নবীর উম্মত হয়। তাহলে আমার আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবে, কোনো কাফের বেঈমানকে নয়। আমরা সেই নবীর উম্মত, আমরা ইবলিসকে ধোঁকাবাজি করতে দেব না। আমার নবীর জন্য আমরা রক্ত বিলিয়ে দেব, জীবনটা বিলিয়ে দেব, তার বিনিময়ে আমার নবী সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবে। আমার কত কষ্ট পেয়েছে নাকি ভাই আমার? যদি আমার কত কষ্ট পড়ে আমি তোমাদের পায়ে ধরে মাপ চাবো। না না না, আমি কোনো বিক্রি করি না। আমার উদ্দেশ্য ইসলামের পতাকা বাংলার মাটিতে উঠবে। আমি ইনশাআল্লাহ আমি তোমার হাতে আল্লাহ পাক আমাকে তৌফিক, আমি ইশকা চালাই কাজ করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই নাম কি? মোহাম্মদ হাফিজুর রহমান, ঠিকানা লালমনিরহাট। আলহামদুলিল্লাহ, আগে যান, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। আমার কত কষ্ট পাইছেন নাকি ভাই আমার? আমার কত কষ্ট পাইয়েন না, তাহলে আমি আবার গুনাহগার হয়ে যাব।